তেল দিয়ে নিয়েছি, আমি কিন্তু বেশি তেল দিইনি। এইটুকুতেই ভালো চিকেন কষা হয়ে যাবে। আর আমি চিকেন রান্না করবার সময় দই ইউজ করব। এই দইটা প্রায় শেষ হয়ে এসেছে, একটুখানি আছে, সেই জন্য আমি দইয়ের কৌটোটা ধরেই বের করে রেখেছি, ছোটো বাটিতে আর ঢালিনি। তো আগে চিকেন কষাটা শুরু করে দাও। এটার বলার কিছু নেই, চিকেন ফ্রাইড রাইস, চিকেন কষা, এগুলো হচ্ছে খুব ইজি এবং নর্মাল খাবার। এগুলোর রেসিপি তো শেয়ার করার কোনো দরকারই নেই আমার মনে হয়, কিন্তু আমি এমনি দেখাচ্ছি, আমি আর বলছি না কোনটা কি দিচ্ছি, কারণ তোমরা যদি ফলো করতে চাও অবশ্যই ফলো করতে পারো। আর ফ্রাইড রাইস আমি বানাতে শুরু করব, এখনও কিছু করিনি, শুধু ভাতটাই বসিয়েছি। তো চলো ঝট করে শুরু করে দিই, ফোড়নটা দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে কষেছিলাম, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ বাটাও অ্যাড করেছিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব এইটুকু রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, টারমারিক পাউডার, আর এখানে দিচ্ছি কিউমিন পাউডার। খুবই সামান্য পরিমাণে আমি নিয়েছি এবং সব কিছু মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি, সুতরাং এই মশলাটা এবার একটু ড্রাই হয়ে যাবে, সুতরাং পুড়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। তো আমি সেই জন্য এই টাইমে একটু দইও অ্যাড করে দেবো। আর বললাম দই আমার এই কোটোটা পুরো শেষ হয়ে এসছে, সেই জন্য আমি এইটার মধ্যে একটুখানি জল দিয়ে ফেটিয়ে নেবো দইটা। দেখেছো কোটোর মধ্যে একদম নিচে একটুখানি পড়ে আছে। আমার নতুন আর একটা কোটো আছে, সেটা এখন আমি সিল খুলিনি, আর লাগবেও না, এটার মধ্যে অনেকটা দই আছে। এবার এই দই জল আর দইটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেনের মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেবো। বুঝতেই পারছো কত বড় লেগ পিস, তন্দুরি করবার জন্য রেখেছিলাম, মাঝখান দিয়ে আমি একটু কাট করে নিয়েছি। আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে আমি চাপা দিয়ে দেবো। এই চিকেনটা হতে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে, ততক্ষণ হোক। আর 20-25 মিনিট যে আমি চাপা দিয়ে রেখে দিলে কিন্তু তলাটা পুড়ে যাবে। মাঝে মাঝে এসে জাস্ট একটু চিকেনের পজিশানগুলো চেঞ্জ করে দেওয়া বা মশলাটা চিকেনের সাথে ভালো করে মিক্স করে দেওয়া, এগুলো করতে হবে। আর তারপরে আসল ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। এই ইনগ্রেডিয়েন্টসগুলো কি? এটা হচ্ছে কসুরি মেথি। এটা দিলে একটা নর্মাল চিকেন কষাতে আমি যা যা মশলা দিয়েছি, স্পেশাল কিছু মশলা না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নর্মাল মশলা, সেই মশলার মধ্যে যদি একটুখানি কসুরি মেথি অ্যাড করে দেওয়া যায়, এটা কিন্তু অ্যাজ এ ম্যাজিক মশলা হিসেবে কাজ করবে একদম। আর এইটা হচ্ছে চিকেন মশলা।
মার্কেটে নর্মাল চিকেন মশলা যেটা পাওয়া যায় সেটা, এটা দিলে একটা চিকেনের ভালো টেস্ট হয়। এটা যদি না থাকে এটা স্কিপ করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কসুরি মেথিটা একটুখানি অ্যাড করবো। আমি দেখো 1 চামচ মতো কসুরি মেথি নিয়েছি। আর আমার এই বোলটা মাইক্রোওয়েভ প্রুফ বোল, আমি এটাকে একটু মাইক্রোওয়েভ করে নিয়েছি এবং হাত দিয়ে একটু ক্রাশ করেও নিয়েছি। এবং যখন আমি দেবো আর একবার ক্রাশ করে দেবো। তো এটা হচ্ছে আমার ম্যাজিক মশালা। চিকেনের ম্যাজিক মশালা যদি দিতে হয় তবে অবশ্যই কসুরি মেথিটা একবার লাস্টে, তারপরে রোজ দিলে কিন্তু ভালো জিনিস ভালো থাকে না। মাঝে মাঝে নর্মাল চিকেন কষার মধ্যে একটুখানি কসুরি মেথি অ্যাড করে দেবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও যে চিকেনে কসুরি মেথি অ্যাড করে তোমরা কতটা টেস্ট। যেটা মেথি চিকেন বানিয়েছি সেটা, আর এখানে ফ্রাইড রাইস রেডি, চিকেন ফ্রাইড রাইস। রান্নাবান্না তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় দুটো বাজতে 10 মিনিট মতো বাকি। লাঞ্চ টাঞ্চও হয়ে গেছে। প্রান্তিক গেছে টুইটির যে আজকে আবার ওর যেখানে টিউশনি পড়তে যায় আর কি, তো সেখান থেকে কিছু বুকস দিয়েছে। তো সেই বুকসগুলো কুরিয়ার করে পাঠিয়েছে। তো সামহাও কুরিয়ার করে যখন পাঠিয়েছিল লিজিং অফিসে রেখে দিয়ে চলে গেছে, ওপরে ওরা আসেনি। প্রত্যেকবার বাইরে মানে বাড়ির সামনে দিয়ে যায়, তো আজকে এবার দেয়নি। তাই প্রান্তিক আবার খেয়ে দিয়ে উঠে গেল ওই কুরিয়ার লিজিং অফিস থেকে আর কি প্যাকেজটা আনতে। প্যাকেজ শুধু আনা তো প্রবলেম নয়, সেই আনা মানে প্রান্তিককে আবার এসে স্নান করতে হবে, কারণ আমি ওই বাইরে থেকে ঘুরে এলে ওকে আমি ওই জামা কাপড় পরে থাকতে দিই না। সুতরাং সেই সমস্ত জামা কাপড় আবার আবার এসে স্নান করতে হবে। বইগুলো যেগুলো দেওয়া হয়েছে ডিসইনফেক্টেড করতে হবে। আমি বলেছিলাম লাস্টে টুইটিতে স্কুল থেকে কিছু কি যেন বলে বিজি ব্যাগ দিয়েছে, সেটা কিন্তু এখনও বারান্দায় পড়ে আছে। আমি পুরো ওপেন করে, মানে প্রান্তিকই করেছে, ওরা একটা কুরিয়ার ব্যাগ যেরকম হয় না ওই প্যাকেটের মধ্যে করে তার ভেতরে জিপলক, তার ভেতরে জিনিস দিয়েছে, কিন্তু যে টিচার প্যাক করেছে আর কি সে কতটা হাইজিনিক ওয়েতে প্যাক করেছে সেটা তো আমি জানি না। সেই জন্য আর যেহেতু ওটা টুইটি হাত দেবে সব থেকে বড় কথা, সেই জন্য ফ্রাইডেতে আনা হয়েছে। স্যাটারডে পুরো ফ্রাইডে সারাদিন পড়েছিল, স্যাটারডে সারাদিন পড়েছিল। আজকে সানডে, আজকে প্রায় বেলা 2 বাজে এখনও পড়ে আছে। সেটা মোটামুটি আজকে না হলে কালকে আমি ওইটা তুলবো, তার আগে আমি তুলবো না ওটা। তারপর 1-2 দিন ঘরে রেখে তারপর আমি ডিসইনফেক্টেড স্প্রে করব, তারপর আমি টুইটিকে দেবো। তার আগে আমি কিছুতেই সেটা দিতে পারি না। এই হচ্ছে ব্যাপার, মানে বাইরে থেকে কিছু আনা মানেই বুঝতেই পারছো, মানে প্রচুর কাজ বেড়ে যাচ্ছে। এই এখন লিজিং অফিসের কোণে গেছে, প্রান্তিক বলছে খেয়ে দিয়ে উঠে আবার আমাকে এখন স্নান করতে হবে, কারণ বইটা নিয়ে আসা দরকার। কারণ আজকে সানডে, আজকে বেলা 2টোর মধ্যে ওদের লিজিং অফিস বন্ধ হয়ে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি করে গিয়েও নিয়ে চলে আসবে। আর ওই জন্য এখন গেল, না হলে বলতো বিকেলবেলা যেতাম বা কালকে যেতাম। তো কালকে আবার সকাল 9টার আগে পাবো না, আর কালকে প্রান্তিকের আবার অফিস আছে, কখন যাবে, অফিসের কাজ আছে আর কি। সেই জন্য ও বললো ছেড়ে দাও, দরকার নেই, আগে ইয়ে করে নিই। তো যাই হোক, আজকের মতন খাওয়া দাওয়া শেষ। এখন আমি বসেছি এই ক্যামেরা থেকে, মানে আমার 2টো ক্যামেরা, একটা স্টিল ক্যামেরা আর একটা ভিডিও করি যে হ্যান্ডিক্যাম, তো ওই 2টো থেকেই আমাকে ছবি ডাউনলোড করতে হবে, ছবি ভিডিও সেগুলো। অ্যাকচুয়ালি আমি আজকের দিনে মানে সানডেতে আমি কোনো ভিডিও এডিট করি না, জেনারেলি খুব কম আমি ভিডিও বানাই, কারণ কোথাও না যাওয়ার থাকলে জেনারেলি আমি ভিডিও বানাই না। কিন্তু সামহাও আজকে আমার সকাল থেকে মনে হলো আজকের ব্লগিংটা করা উচিত, ভাল লাগলো করতে আর কি, এন্থু পেলাম।
তা সেই জন্য বসে পড়েছিলাম। তা এডিটিংয়ের কাজ এখন আজকে কিছু করব না আমি, কারণ আমি জাস্ট ফোল্ডারগুলো, ফ্রাইডের ব্লগটাও এডিট করতে হবে, আর স্যাটারডে হয় আমার ভ্যাকেশন ডে। সপ্তাহে একদিন তো আমারও ছুটির দরকার হয়। নো এডিটিং, নো ভিডিও, পুরো টাইমটা আমি আমার নিজের জন্য স্পেন্ড করি। যদি কোথাও যাওয়ার না থাকে, যদি স্পেশাল কিছু করার না থাকে, তাহলে আমি হয়তো স্যাটারডে সানডে ব্লগ অত করি না। তো এখন ওইটাই হচ্ছে কাজ, আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি যাতে আমার মানডেতে এডিট করতে সুবিধা হয়। যেহেতু একা একা বসে রয়েছি সেই জন্য। টুইটির এখনো খাওয়া কিন্তু চলছে। টুইটি খাওয়া শেষ হয়েছে? না না, এখনো ভাত আছে? হ্যাঁ। ওর খেতে প্রচুর সময়, আমি এই জন্য এখনো ডিশওয়াশার চালাতে পারছি না। ও খেলে ডিশগুলো ধুলে তবে আমি ডিশওয়াশার চালাতে পারবো। ওয়াশিং মেশিন চলছে, সেগুলোকে ক্লিন টিন করে আবার সেগুলোকে ডায়ারে দিতে হবে। তো চলো আমি একটু কাজ টাজ করে নিয়ে তারপর আবার পরে দেখা করছি। চলো বাই বাই। ফিশ ফ্রাই বানানোর জন্য সর্বপ্রথম ফিশটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করবার জন্য আমি এখানে জিঞ্জার, গার্লিক, অনিয়ন আর একটুখানি গ্রিন চিলি আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটুখানি কোরিয়ান্ডার লিভস। কোরিয়ান্ডার লিভস যদি ফ্রেশ থাকে তবেই তোমরা ইউজ করো, আর যদি সেটা ফ্রেশ না থাকে তো প্লিজ সেটাকে স্কিপ করে দিও, কোনো প্রবলেম নেই। ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা বানানোর জন্য আমি একটুখানি জল অ্যাড করেছিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী ব্ল্যাক পেপার পাউডার। যে যতটা ঝাল পছন্দ করে সেই মতন ব্ল্যাক পেপার অ্যাড করে নেবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসের জায়গায় ভিনিগারও ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করলে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টেস্ট টু সল্ট, আর এর মধ্যে অ্যাড করছি আমি ফিশ মশালা। ফিশ মশালা যদি না থাকে তাহলে একটুখানি কিউমিন পাউডার আর একটুখানি গরম মশলা পাউডার অ্যাড করলেও চলবে, যদি ফিশ মশালা না থাকে। আর যে কোনো ধরনের ফিশ মশালা যদি থেকে থাকে তাহলে সেটা অ্যাড করতে পারো। একটুখানি আমি অ্যাড করেছি, বেশি আমি দিইনি, একটাই স্পুন আমি একটু বেশি ভর্তি করে দিয়েছি। এবং এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি ময়দা। যদি তোমরা ময়দা অ্যাড না করতে চাও তাহলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো, বা একটুখানি বেসন তোমরা ড্রাই রোস্ট করে ওটা অ্যাড করতে পারো। বেসন, কাঁচা বেসন কিন্তু কোনো সময় অ্যাড করবে না, তাতে একটা কাঁচা বেসনে বাজে গন্ধ বেরোয়। সুতরাং যদি না চাও তো বেসন অ্যাড করো না, পারলে 1 চামচ ময়দা অ্যাড করে নিও। আমি একটুখানি ময়দাটা এই কারণে অ্যাড করলাম, বা বেসন যদি অ্যাড করতে চাও এই কারণে অ্যাড করলাম, এই ফিশটা থেকে যে জলগুলো আছে আমি টিস্যু পেপারে ভালো করে সোক করে নিচ্ছি আর মশলার ওপর দিয়ে দিচ্ছি। যদি মশলাটা তরল হতো তাহলে মাছের গায়ে ভালো করে মশলাটা লাগানো যেত না। এবার মাছের আমি গায়ে হলুদ করে দিলাম, ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। যত ভালো করে মাছের গায়ে এই মশলাটা মাখানো যাবে, মাছটা তত বেশি সফট হবে এবং ভেতর থেকে ততটাই টেস্টি হয়ে উঠবে। ভালো করে মাছগুলোকে আমি মশলার সঙ্গে মাখিয়ে দিচ্ছি, মশলাটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি আর কি। এবং এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নেব, দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো 1-1.5 ঘন্টা। বাট আমি এটা রান্না করব নেক্সট ডেতে, যেটা তোমাদের ইচ্ছা। গুড মর্নিং। গুড মর্নিং বলতেই পারি, কারণ 11:45 বাজে, এখনও 12টা বাজেনি। আর আজকে হচ্ছে মানডে, আর টুইটি এখন মায়ের সাথে গল্প করছে ফোনে, ওই জন্য ওর কথা হয়তো শুনতে পাবে। আর রান্নাবান্না শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, 11:15 বাজে, ব্রেকফাস্ট তো হয়ে যাবেই। বহুক্ষণ আগে ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু এখন আমার ঘরে ডাস্টিং করা, ক্লিনিং করা এসব কিছু হয়নি। আমি যে বাঁধাকপিটা বসিয়েছিলাম অ্যাকচুয়ালি কালকে, মানে আগের ক্লিপিংয়ে রেখেছো, আমি কালকে তোমার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মেথি চিকেন বানিয়েছিলাম আর কি। সেই চিকেনটা আমার রয়েছে, সুতরাং আজকে চিকেন, ডাল আর ভাত হলে হয়ে যায়। তার সাথে একটু বাঁধাকপিও রান্না করে নিয়েছি, যেটা রাত্রেও আমরা খেতে পারবো। আর কালকে দুপুরবেলা আমি রান্না মানে যে মাছের ফিলেগুলো আছে, ফিলেগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা ম্যারিনেট করলেই হতো, কিন্তু আমি প্রায় ম্যারিনেট করেছি পুরো 24 আওয়ার্স হতে চললো। সুতরাং সেই মাছগুলোকে আমি এখন বের করব, মাছগুলোকে কোটিং করব, কোটিং করে সেট হওয়ার জন্য ফ্রিজে আমি রেখে দেবো। আর সেই মাছগুলোকে আমি বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে ফিশ ফ্রাই বানাবো, সেই জন্য আমি করছি আর কি। যাই হোক, আমি ফিশ ফ্রাই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে।
ম্যারিনেশনটা আমি এই ভিডিওর আগের ক্লিপিংয়ে দেখিয়ে দিয়েছি কি করে ম্যারিনেশন করতে হবে। আর বাঁধাকপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার একটু দেবো ঘি আর গরম মশলা, আর বাঁধাকপি আমার রেডি হয়ে যাবে। ঘি গরম মশলা দেওয়ার পর আমি বাঁধাকপিটাকে একটু মানে ওভাবেই রেখে দিই আর কি, পরে আমি পারি, এখন পারবো না। মানে এই প্যান থেকে আমি এখন নামাবো না, এভাবেই চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, ওই থাক। বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে। একটু পরে আমি ঢাকনা খুলে আমি কন্টেনারে শিফট করব, এখন থাক। আর ভাতটা একটু পরে বসাবো। চাল আমার ধোয়া হয়ে গেছে, ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এখন বানিয়ে ফেলবো ফিশ ফ্রাইটা। তো চলো ফিশ ফ্রাই জিনিসগুলো আগে আমি এখানে এনে নিই। ফিশ ফ্রাইয়ের ম্যারিনেশনটা, ব্রেড ক্রাম্বস, এগ সব এক জায়গায় করে নিই, তারপর আমি দেখাচ্ছি পরপর স্টেপগুলো। ম্যারিনেটেড ফিশটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটাই ডিম গুলে নিয়েছি, যদি লাগে তো আমি আর একটা ডিম গুলে নেবো। তার মধ্যে একটুখানি আমি নুন দিয়ে নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস, আশা করি দেখতে পাচ্ছ। ভালো করে ব্রেড ক্রাম্বসটাকে ফ্ল্যাট করে নিয়েছি, লাগলে আরও ব্রেড ক্রাম্বস আমি নিয়ে নেবো। আর এখানে একটা থালা নিয়েছি যার মধ্যে আমি রাখবো। আচ্ছা, সর্বপ্রথম আমি এটাকে ব্রেড ক্রাম্বসে দেবো, তারপর ডিমে দেবো, তারপর আবার ব্রেড ক্রাম্বসে দেবো, দিয়ে ভালো করে সেট করে আমি এখানে তুলে রাখবো। দিয়ে জিনিসটাকে একটা এয়ারটাইট কন্টেনারে আমি ফ্রিজে স্টোর করব। তারপর সেটা যখন দরকার হবে তার 10-12 মিনিট আগে বের করে রেখে তারপর আমি সেটাকে ফ্রাই করব। আমি সবসময় শ্যালো ফ্রাই করতেই পছন্দ করি, ডিপ ফ্রাই করে খাওয়াটা ঠিকও নয়, বাট এইসব জিনিস ডিপ ফ্রাইতেই বেশি ভালো হয়। বাট আমি এটাকে শ্যালো ফ্রাই করি, খেতে কিন্তু খারাপ হয় না। বেশি তেল মশলা দিলেই যে রান্না ভালো হবে তার কোনো মানে নেই। তো চলো এক এক করে স্টেপটা ফলো করি। এগুলোকে এরকম একটা কাঁচের কন্টেনারে করে একদম ঠিকঠাক প্যাকিং মানে কোটিং করে আমি রেখে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে। আর ফ্রিজে মোটামুটি 2-3 ঘন্টার মতো থাকবে, তাহলে খুব সুন্দর এটাকে সেট হয়ে যাবে। চলো এটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসি। এটা ফ্রিজের মধ্যে এখন থাক, ভালোভাবে সেট হয়ে যাবে। আর এটাকে বিকেলবেলা আমরা এটা বের করে সুন্দরভাবে ফ্রাই করব। খারাপ, প্লিজ সেটাকে ইগনোর করো, কারণ এখন ফ্রিজ ঠিকঠাক গোছানো যায় না, মানে যাচ্ছে না। কারণ হচ্ছে এত ফ্রিজের ভেতর জিনিস ঢোকালে কি করে, মানে যেখানে 10 জন থাকার জায়গায় সেখানে যদি আমি 20 জনকে ঢোকাই তাহলে কি করে হবে। সেই জন্য ফ্রিজ সব এলো, মানে আশা করি প্রত্যেকেরই এই একই অবস্থা। যারা রেগুলার বাজারে যায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা তো মাসে একদিন বাজার যাচ্ছি, সেটা তোমরা জানো। মানে অনেকেই আছে যারা ঘন ঘন বাজারে যেতে পারে, আমাদের পক্ষে সম্ভব না ঘন ঘন বাজারে যাওয়া। ইনফ্যাক্ট এখন নয়, লকডাউন চলছে, করোনার প্রবলেম চলছে, সেসব বাদ দাও, সেসব ছাড়াও আমাদের মোটামুটি সপ্তাহে একদিন বাজার করা হয়। সুতরাং তখন অর্গানাইজ ওয়েতে ফ্রিজ রাখা হয়, কিন্তু আদারওয়াইজ সম্ভব নয়। তো চলো, এখানে দেখতে পাচ্ছ রান্না বান্না করেছি, আর এই ফিশ ফ্রাই বানাতে গিয়ে অনেকগুলো বাসন
হয়ে গেছে, সেগুলো এখন ক্লিন আপ করতে হবে। গ্যাস থেকে বাঁধাকপিটা কন্টেনারে শিফট করতে হবে, গ্যাস ক্লিন করতে হবে, ফ্লোর ক্লিন করতে হবে, তারপর গিয়ে যেতে পারবো স্নান করতে, তারপর টুইটিকেও স্নান করাতে হবে। তো চলো এসে সব কাজগুলো করে ফেলি, আর তারপরে ফ্রেশ হয়ে নিয়ে গল্প করছি। টি টাইম, তাড়াতাড়ি মিল্কটা খেয়ে নে মামা। আর আমি এখানে বানাবো ফিশ ফ্রাই। আহারে, কেউ টিভি দিচ্ছে না? ও তাই বুঝি। ড্যাডি একটু হেল্প করে দেবে? প্রায় 8:30 বাজে, 8:30 বাজেনি, 9টা নাগাদ আমি জাস্ট ডিনার বানাতে যাব। ডিনারে আজকে বিশেষ কিছু না, রুটি করবো আর কি। আর সকালে তরকারি তো করে দিচ্ছি, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। প্রদীপ তো আমার সারা সন্ধ্যেই জ্বলে, সেই জন্য জ্বলছে আর কি। আর সন্ধ্যে স্ন্যাক্সটা আজকে এতটাই হেভি করা হয়ে গেছে, 2টো মাছের অতখানি ফিলে খেয়েছি আমরা। টুইটি একটুখানি খেয়েছে, ও মাছ থেকে মানে ভেতর থেকে জাস্ট মাছের ফিলেটাই খেয়েছে, এমনি তো অত ফ্রাইটাই খাওয়া পছন্দ করে না। তো সেই সব খেয়ে দিয়ে আমাদের টামি একদম ফুল হয়েছে। আমরা রাত্রে কতটা খেতে পারবো আমি জানি না, হয়তো টুইটির জন্যই হয়তো ডিনার বানাতে হবে। আমি স্কিপ করব, মানে আমার পেটে জায়গা নেই। হয়তো খুব যদি খিদে পায় বা কিছু হয় তখন একটুখানি মুড়ি জল বা চিড়ে জল দিয়ে এরকম একটা কিছু খেয়ে নেবো। প্রান্তিকও বলছে ওর টামি ফুল, বলেছে অনেক রাত করে যদি ডিনার করো তাহলে হয়তো করতে পারি, কিন্তু আমি রাত করে ডিনার করাটা একদম পছন্দ করি না। কারণ আজকাল রাতে আমরা একটু সিরিয়াল দেখছি, বা অনেকক্ষণ খাওয়ার পর যদি অনেকক্ষণ জেগে থাকা যায় তাহলে খাবারটা হজম হয়ে যায়। তুমি রাত করে খেয়েই যদি শুয়ে পড়ো তাহলে তো আর খাবারটা হজম হয় না। তো জানি না রাতে ডিনার করব কি করব না বুঝতে পারছি না। হয়তো গ্রিন টি 2টো বিস্কিট দিয়ে খেয়েও শুয়ে পড়তে পারি, কারণ আমার মোটে খিদে নেই। তো এতখানি খাওয়াটা উচিত হয়নি। এখন মনে হচ্ছে একটা করে, প্রান্তিক বলছে একটা করে ফিলে খেলেই ভালো, তো মানে ফিশ ফ্রাই খেলেই ভালো। তো আমি লোভ করে খেয়ে ফেলেছি 2টো করে। যাই হোক, এক ভালো জিনিস ছাড়া যায়। আর অনেক দিন পর ফিশ ফ্রাই খেলাম, অনেক দিন পর। ফিশ ফিঙ্গার এখানে পাওয়া যায়, ফিশ ফিঙ্গার খাই, কিন্তু ফিশ ফিঙ্গারের এইটুকু সরু ফিশ আর একটা বড় ফিশ ফ্রাই। যাই হোক, আমার বাড়িতে কাসুন্দি ছিল না তাই, না হলে কাসুন্দি হলে খেতে আরও ভালো হতো। তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করো। তোমরা তেলাপিয়া ফিশ দিয়ে করতে পারো, ভেটকি ফিশ দিয়ে করতে পারো, যে কোনো যে ফিশে কাঁটা থাকে না সেই ফিশ দিয়েই করতে পারো। আমি জানি না স্যালমন মাছেরও কাঁটা থাকে না। স্যালমন মাছে জেনারেলি আমরা তো বাড়িতে ফিলেই কিনে আনি, ফিলে দিয়ে করলে কেমন হবে, কারণ স্যালমন মাছের স্মেলটাই আমার পছন্দ হয় না, ওই জন্য হয়তো আমার ভালো লাগে না। কিন্তু যারা স্যালমন মাছ বেক করে খেতে পছন্দ করে তারা কিন্তু খেয়ে দেখতে পারো, একবার ট্রাই করে তো দেখতে পারো এইটুকু পিস স্যালমন দিয়ে সেটা কেমন লাগছে খেতে। কারণ ওটা তো ভালো করে ফ্রাই করা হয়, যদিও আমি প্যান ফ্রাই করি, হালকা করে শ্যালো ফ্রাই টাইপের করি, কারণ আমি ডিপ ফ্রাই করি না। দেখলে তো ওইটুকু তেল দিয়ে আমি 4টে ফিশ ফ্রাই ভাজার পরও আমার তেলটা রয়েছে, যদিও তেলটা ফেলা যাবে, ওই তেলটা কোনো কাজের না। তো যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা শুরু করেছিলাম কালকে মর্নিংয়ে, তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা করব কালকে সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আনন্দে থেকো, খুশি মনে থেকো, আর সব সময় স্মাইল করতে থেকো। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।